বাঙালির প্রিয় চটপটিয়ার ফুচকা। হাংরি ভাই চলে গিয়েছিল বেইলি রোডে চটপটিয়ার ফুচকার স্বাদ নিতে। ঠিক সন্ধ্যাবেলা আপনার ভাবি বলল, চলো ফুচকা খেয়ে আসি। আমি তাকে নিয়ে গেলাম বেইলি রোডে। আমার দীর্ঘ 10 বছর পর দেশে ফিরে আমার নিজেরও ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। অ্যান্ড বেইলি রোড ছিল আমার এক সময়ের আড্ডাখানা। ফুচকার নাম কি? চটপটির দোকানের নাম কি? খাট্টা মিঠা ফুচকা চটপটি। কত বছর ধরে? এই তো আছে প্রায় 5 বছর। প্রায় 5 বছর। স্পেশালিটি কি আপনাদের ফুচকার? আমাদের এখানে 5 রকমের টক আছে। যেমন আচ্ছা। লেবু পানি, নাগা পানি, আগে জিরা পানিও করতাম, এখন এটা গরম দেখে অফ রাখছি। আচ্ছা আর দই টক আছে, তেঁতুলের ঝাল টক আছে, মিষ্টি টক আছে। আচ্ছা যারা আপনি ট্রাই করেন। আচ্ছা, বেইলি রোডের খাট্টা মিঠা ফুচকা তাদের স্পেশাল। আজ অনেক বছর পর নস্টালজিক হয়ে যায়। সেই পুরনো রাস্তা, পুরনো অনেক স্মৃতি এই বেইলি রোডের রাস্তায় আছে। বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া, চা নাস্তা করা, মাঝে মাঝে ফুচকা খাওয়া। অ্যান্ড দেন যখন ইন্টার দিচ্ছিলাম নোটসের জন্য দৌড়াদৌড়ি করা, অনেক অনেক অনেক। আর বেইলি রোড মানেই হচ্ছে একটা আড্ডার জায়গা ছিল। এখন তো অনেক অনেক জায়গা হয়ে গিয়েছে। আমাদের সময় বেইলি রোডই ছিল, অ্যান্ড এখনও বেইলি রোডই আছে। এবং আমরা যারা 90s কিডস, বেইলি রোড আমাদের জন্য একটা ইমোশন। ওয়েল, চলে আসি ফুচকার ইয়েতে। মামার ফুচকা বানাচ্ছিল, অ্যান্ড যেটা বললো যে মামার টক স্পেশাল, বোম্বাই মরিচের ঝাল টক এটা। তারপরে দিচ্ছিল হচ্ছে গিয়ে আপনার একটা নর্মাল লেবুর টক অ্যান্ড দই টক, আর 2 রকমের টক ছিল। তো ভালো লেগেছে। সো আমি আপনাদের সবাইকেই বলবো যে প্লিজ আপনারা মামার এই ফুচকার দোকানে আসেন, এবং তার ফুচকাটা রিজনেবল প্রাইসে অনেক টেস্টি হয়। অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য ফুচকা। তো ভাবির কাছে অনেক মজা লেগেছে। চটপটিটা অনেক ঝাল ছিল। ওয়েল গাইস, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে হাংরি ভাই আরেকটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। তাহলে হাংরি ভাই সাথেই থাকুন, আবার দেখা হচ্ছে।